নমস্কার, শুরু করতে যাচ্ছি এখনকার প্রাইম টাইম নিউজ। আমি আপনাদের সাথে আছি নিপা, আর আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। সংবাদ নিবেদন করছেন রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। দি বিগ মার্ট, আইসিআইসিআই ব্যাংকের পাশে, ডিএনবি রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সহযোগী নিবেদক। আমার অঙ্গে অঙ্গে তোমার ছোঁয়া আমায় সম্পূর্ণ করেছে। এখন খবর বিস্তারিত। আবারও হামসফর এক্সপ্রেসে তল্লাশি চালিয়ে 29 কেজি 500 গ্রাম গাঁজা উদ্ধার করলো ধর্মনগরের রেল পুলিশ। সাথে আটক করলো 5 জন নেশা কারবারিকে। মঙ্গলবার সকাল 8:10 হামসফর এক্সপ্রেস থেকে 29 কেজি 500 গ্রাম গাঁজা সহ 3 জন মহিলা ও 2 জন পুরুষ সহ মোট 5 জনকে আটক করে ধর্মনগর আরপিএফ। সুনিতা দেবী, পুনম দেবী, জাদু দেবী, রজনী, রবনী ভারতী, সুরেশ মণ্ডল ধর্মনগর স্টেশনে 4 জনকে আটক করা হলেও একজন পালিয়ে যেতে সক্ষম হয়। পরে বদরপুর আরপিএফ এর সাহায্যে বদরপুর থেকে আটক করা হয় ওই ব্যক্তিকে। আটক করা গাঁজার মূল্য 1,77,000 টাকা বলে জানা যায়। বর্তমানে তাদের ধর্মনগর আরপিএফ থানায় রাখা হয়েছে। পরে তাদের 5 জনকে জিআরপিএফ এর হাতে তুলে দেওয়া হবে। ওইখানেও প্রপার তারা রিজার্ভেশন করে আগরতলা থেকে কিষানগঞ্জ জন্য যাওয়া হচ্ছিল। তো তাদেরকে জিজ্ঞেস করার পর তারা বলছে যে এটা কেউ একজন আনজান লোক তাদেরকে আগরতলা স্টেশনে দিয়েছিল। তো টোটাল রিকভারি করেছি আমরা 2টা ব্যাগ, যেখানে 4টা প্যাকেট ছিল, এবং যার টোটাল 29 কেজি 500 গ্রাম কেজি, যার বাজার মূল্য প্রায় এখন 1,77,000 বর্তমান রেট। তো আমরা 3 জন মহিলা এবং 1 জন পুরুষ লোককে ধর্মনগর স্টেশনে ডিটেন করলাম। তাদেরকে স্টেশনে থেকে আমাদের পোস্টে নিয়ে আসলাম। তো এখন জিজ্ঞাসাবাদ করার পর, লেখাপড়ি করার পর ফার্দার জিআরপি ওসির কাছে আমরা হ্যান্ডওভার দিয়ে দেব। এবং আর একজন যে লোক চলে গেছে তাদের ওইজনকে বদরপুর থেকে নিয়ে আসা হচ্ছে। ধর্মনগর থেকে বিকাশ ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ বাংলা। সোমবার বিশালগড়ের গৌশালা আশ্রমের শনি মন্দিরের দ্বারোদ্ঘাটন হয়। ফিতা কেটে মন্দিরের দ্বারোদ্ঘাটন করেন বিধায়ক রামপ্রসাদ পাল। সোমবার বিশালগড় উত্তম ভক্তস্থিত গৌশালা আশ্রমের শনি ধাম মন্দিরের দ্বারোদ্ঘাটন হয়েছে। বিধায়ক রামপ্রসাদ পাল ফিতা কেটে এই মন্দিরের দ্বার উদ্ঘাটন করেন। সমাজসেবক সুনীল দেওধর, রাজীব ভট্টাচার্য, বিধায়ক বীরেন্দ্র কিশোর দেববর্মা, বিধায়ক সুভাষ দাস, টিআইটিসির চেয়ারম্যান টিঙ্কু রায়, আশ্রমের মহারাজ যোগী রুতাম নাথ প্রমুখ উপস্থিত ছিলেন এই উদ্বোধনী অনুষ্ঠানে। প্রথমে হয় যজ্ঞ। এই অনুষ্ঠানে প্রায় 1000 ভক্তবৃন্দ উপস্থিত হন। অনুষ্ঠানকে কেন্দ্র করে 2 দিনের মেলারও আয়োজন করা হয়েছে আশ্রম চত্বরে। বিকেলবেলা হবে মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠান। और शनि की बहुत बड़ी कृपा होती है। शनि जब जिस पे कृपा करता है तो रोडपति से करोड़पति, करोड़पति से रोडपति बनाने में वो समय नहीं लगाता है। और आज शनिदेव का मंदिर यहाँ पर उद्घाटन हुआ है। शनिदेव का आशीर्वाद लें और उसका प्रसाद ग्रहण करें। जय सिया राम। वो अहंकार, वो अत्याचार के पराभव का दिन, वो अहंकार के पराभव का दिन, वो खूनी सरकार का पराभव का दिन, धूल चटाई आप लोगों ने। देशद्रोही 25 साल में विधानसभा के अंदर राष्ट्रगान न गाने वाले, कश्मीर में आतंकवादियों को समर्थन करने वाले, जवाहरलाल नेहरू यूनिवर्सिटी के अंदर जब युवा घोषणा देते हैं भारत तेरे टुकड़े होंगे इंशाअल्लाह इंशाअल्लाह, उनके इंशाअल्लाह को यहां बैठकर माशाअल्लाह माशाअल्लाह बोलने वाले देशद्रोही लाल झंडे वाले, दुर्भाग्य था त्रिपुरा का। छोटे छोटे बच्चों को स्कूल के लेकर जेएनयू के नारेबाज लोगों के समर्थन में माणिक सरकार मुख्यमंत्री थे। तब छोटे बच्चों के साथ विद्यार्थी परिषद का, राष्ट्रीय स्वयंसेवक संघ का विरोध करने वाले झंडे लेकर, बैनर्स लेकर रास्तों पर चलते थे। अन्याय करने वाले गुंडे, मवाली, माफिया लोगों का साथ देने वाले, गाय की तस्करी करने वाले, गौ माता की तस्करी करने वाले, 5,000 करोड़ का सालाना बिजनेस
বিশালগড় প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। আবারও বাইক ও গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত 3 যুবক। ঘটনা বিশালগড় থানার ভুঁইয়ার মাথা এলাকায়। বর্তমানে তাদের বিশালগড় হাসপাতালে চিকিৎসা চলছে। গাড়ি ও বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত হয় 3 যুবক। ঘটনা বিশালগড় থানাধীন ভুঁইয়ার মাথা এলাকায়। ঘটনা সূত্রে জানা যায়, সোমবার আনুমানিক রাত 10:30 নাগাদ TR01 AB 7056 নম্বরের একটি বাইক নিয়ে রাস্তার মাথা থেকে 3 যুবক নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। যুবকদের বাড়ি চাম্পামুড়া। মিঠুন চৌধুরী, সমরজিৎ দেবনাথ, পাপ্পা চক্রবর্তী এই 3 যুবক ভুঁইয়ার মাথা এলাকায় যেতেই আগরতলা থেকে একটি গাড়ি দ্রুত গতিতে এসে বাইককে ধাক্কা দেয়। যদিও গাড়িটিকে আটক করেছে পুলিশ। গাড়িটির নাম্বার TR07 A0373। বিশালগড় থানায় বাইক ও গাড়িটিকে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে ছুটে আসেন বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা। সেখান থেকে আহতদের বিশালগড় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 20:52 মানে 8:52 আমরা একটা কল পাইছি, ভুঁইয়ার মাথা একটা বাইক আর একটা সুইস গাড়ি মানে ভারতে বাড়ি গেছে, মানে বাড়ি গাইয়া মানে বাইকটা মানে হয়েছে, গাড়িগুলো হয়েছে। এই গাড়িটা বেশি হয়েছে, কিন্তু বাইকগুলো 3জন সিরিয়াস কন্ডিশন হয়েছে। এর মধ্যে 2জন একদম হাত পা ভাঙি গেছে। আমরা গেছি, একজনের নাম হয়েছে মিঠুন চৌধুরী, একজনের নাম হয়েছে মিঠুন চৌধুরী, আরেকজন নাম হচ্ছে সুমন দেবনাথ, আরেকজন নাম হয়েছে পান্না চক্রবর্তী। কোন জায়গাতে হয়েছে ভুঁইয়ার মাথা। ভুঁইয়ার মাথা তো অলরেডি তারা আমরা গিয়া পাইছি তারা অলরেডি আমরা সেটা হসপিটাল পাঠাইছি। বিশালগড় প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। বড়মুড়া পাহাড়ের গায়ে অবস্থিত হলং সিকিমার মন্দির। প্রতি বছরের মতো এবছরও শিব চতুর্দশীতে হয় বিশাল মেলা। তারই প্রস্তুতি চলছে জোর কদমে। বড়মুড়া পাহাড়ের গায়ে অবস্থিত হলং সিকি মায়ের মন্দির। এই মন্দিরের এক কর্মকর্তা জানান, প্রায় 300 বছরের পুরনো এই মন্দির তখন ছিল ছোট আকারে। 1981 সালে এই মন্দিরটি পুণ্যস্থান হিসাবে বড় আকারে শিব চতুর্দশী মেলা শুরু হয়। সারা রাজ্য থেকেই এই পাথরের মূর্তিকে পুজো দিতে আসেন পুণ্যার্থীরা। দেওয়া হয় ছাগল, মোরগ, কবুতর বলি। আরও জানা যায়, এই মন্দিরের পৌরাণিক কাহিনী থেকে যে মলসম সম্প্রদায়ের লোকেরা এই জায়গায় জুম চাষ করে বহু বছর আগে চলে যাওয়ার পর থেকে এই এলাকায় কয়েকটি জায়গায় পাথর স্তূপাকৃত হতে থাকে। ধীরে ধীরে এখন তা বড় হতে থাকে। তখন থেকে ধর্মপ্রাণ লোকেরা এই পাথরের নাম দেয় হলং সিকি তথা মা পার্বতী। আর সেই থেকেই মা পার্বতী ও শিবের পূজা করার রীতি প্রচলিত হয় শিবরাত্রিতে। শিবরাত্রি উপলক্ষে সকাল থেকে জমবে ভিড় পূজা দেওয়ার জন্য। তেলিয়ামুড়া প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। চলতি বছরের এপ্রিল মাস থেকে রাজ্যে শুরু হচ্ছে এনসিআরটি কারিকুলাম। তার জন্য যাবতীয় উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার। দফায় দফায় শিক্ষক শিক্ষিকাদের দেওয়া হচ্ছে প্রশিক্ষণ। চলতি বছরের এপ্রিল মাস থেকে চালু হচ্ছে এনসিআরটি কারিকুলাম। তার জন্য যাবতীয় উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার ও শিক্ষা দপ্তর। দফায় দফায় শিক্ষক শিক্ষিকাদের দেওয়া হচ্ছে প্রশিক্ষণ। একই সঙ্গে শিক্ষার্থীদের শিক্ষণ স্তরের মূল্যায়নের কাজও শেষ হয়েছে। এই নিয়ে অভিভাবকদের অবগত করা হয়। তাদের সন্তানরা কোন স্তরে রয়েছে তা নিয়ে হয় শিক্ষক অভিভাবক আলোচনা চক্র। এবার শিক্ষার গুণগত শিক্ষার বিকাশে গুরুত্ব দিয়েছে শিক্ষা দপ্তর। প্রশিক্ষিত করা হবে 800 জন শিক্ষক শিক্ষিকাকে। তাদের প্রতিদিন 2000 টাকা করে দেওয়া হবে। তাদের ল্যাপটপ দেওয়া হবে, সিম দেওয়া হবে। এর জন্য ব্যয় হবে 25 কোটি টাকা। যোগ্যতা অনুযায়ী এই প্রশিক্ষণ দেওয়া হবে। আর 25,000কে 10 দিনের ট্রেনিংয়ের ব্যবস্থা করা হচ্ছে। 2,18,000 অভিভাবক এই আলোচনা চক্রে অংশ নেয়। এবার ওয়ার্কবুক দেওয়া হবে। এতদিন রাজ্যের শিক্ষকদের সঠিকভাবে ব্যবহার করা হয়নি, এবার তা হবে। মিডলাইন সার্ভে করা হবে, একই সঙ্গে হবে এন্ড লাইন সার্ভে। শিক্ষা দপ্তরকে রাজনৈতিক পুনর্বাসন কেন্দ্র বানানো হয়েছিল। এখন তারা ভুল বুঝতে পারছে। সিস্টেমের কারণে এই অবস্থা। সমীক্ষায় দেখা গিয়েছে 8ম শ্রেণীর 36% ছেলে মেয়ে 2য় শ্রেণীর বাংলা পড়তে পারে না, 68% ভাগ জানে না। আমি আগের কোনো গভর্নমেন্টের কারো সমালোচনা করতে চাইব না। আমি অত্যন্ত ইতিবাচক, পজিটিভ সাইড।
আগের কারোর দোষ আছে কিনা আমি জানি না, এই শিক্ষক দিয়ে কিন্তু আমরা পড়াচ্ছি। আগেও এই শিক্ষক ছিল, মাত্র 1000 শিক্ষক আমাদের পিরিয়ডে অ্যাপয়েন্টমেন্ট করেছি, তাই 44, 41, 42 এই শিক্ষকই ছিল। এখানে শিক্ষক শিক্ষিকাদের দোষ নয়, মন্ত্রীদেরও তৎকালীন সময় আমি দোষ দিতে চাই না, আমি দোষ দেব সিস্টেমের, যে সিস্টেমের কারণে আজকে এই অবস্থা হয়েছে। এবং আপনারা শুনলে আশ্চর্য হবেন, ক্লাস 8-এর যে সমীক্ষা বেরিয়ে এসেছে, যে 100% সমীক্ষা, সেই সমীক্ষা বেরিয়ে এসছে যে ক্লাস 8-এর 36% ছেলে মেয়ে সে ক্লাস 2য় শ্রেণীর বাংলা বই পড়তে পারে না। এবং আরো দেখা গেছে 67% ক্লাস 8-এর ছাত্রছাত্রী ভাগ জানে না। ক্লাস 5-এর 60% ছেলে মেয়ে 2য় শ্রেণীর বাংলা পড়তে পারে না। এবং ক্লাস 5-এর 46% ছেলে মেয়ে বিয়োগ জানে না। 81% ক্লাস 5-এর ভাগ জানে না। কিন্তু তারপরেও আমি একটু আমি ঘাবড়াইনি, কারণ রাজ্যবাসী শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সর্বস্তরের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাচ্ছে। এবং আমি অত্যন্ত পজিটিভ যে আমরা আগামী দিনে যে এই প্রকল্পকে বাস্তবায়িত করার জন্য যেভাবে সারা রাজ্যের মানুষ একজোট হচ্ছে, সুতরাং আমরা আশা করি অতি সত্বর, 1 দিনে 2 দিনে 10 দিনে হবে না, 5 মাসে 6 মাসে হবে না, কিন্তু 2-1 বছরের মধ্যেই আমরা যে স্তরে ছাত্রছাত্রী আছে, যে ক্লাসে পড়ছে, তাদের সেই স্তরে নিয়ে যাওয়ার জন্য আমরা উদ্যোগ নিচ্ছি। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। আজকাল নিত্য প্রয়োজনীয় জিনিস কেনাকাটার জন্য এখানে ওখানে ঘোরাঘুরি করার সময় কোথায়? তাই চলে আসুন সম্পূর্ণ ডিপার্টমেন্টাল স্টোর দি বিগ মার্টে, যেখানে একই ছাদের তলায় আপনি পাবেন শিশু, পুরুষ ও মহিলাদের লেটেস্ট ডিজাইনের রেডিমেড পোশাক থেকে শুরু করে গ্রসারি, স্টেশনারি এবং কসমেটিক্স ইত্যাদির মতো সব ধরনের নিত্য প্রয়োজনীয় গৃহ সামগ্রীর বিশাল সম্ভার। আর প্রতিবার কেনাকাটায় পাবেন আকর্ষণীয় ছাড়। তাই ধর্মনগরে এবার আপনাদের প্রত্যেক কেনাকাটার ঠিকানা হবে দি বিগ মার্ট, ICICI ব্যাংকের পাশে, ডিএনবি রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। আর নয় কালো ধোঁয়া, আর নয় অস্বাস্থ্যকর পরিবেশ, কেরোসিনের মিটমিটে আলোতে আর নয় ভবিষ্যৎ গড়ার কঠিন যজ্ঞ। লাকড়ির চুল্লি থেকে মা বোনেদের মুক্তি দিতে এবং তাদের সামাজিক মর্যাদা বৃদ্ধির ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছেন, যার মধ্যে অন্যতম উজ্জ্বলা যোজনা এবং সৌভাগ্য যোজনা। গোটা দেশের সঙ্গে ত্রিপুরা সরকারও রাজ্যের প্রতিটি ঘরে গ্যাস সিলিন্ডার, ত্রিপুরার জন্য 100 দিন 100 টাকা এলপিজি কানেকশন গরিব মহিলাদের নামে। ও যাদের বাড়িতে বিদ্যুৎ সংযোগ নেই, সৌভাগ্য যোজনার মাধ্যমে প্রতি ব্যক্তির ঘরে বিদ্যুৎ কানেকশন ফ্রি। সরকারের এই উদ্যোগে মলিন চেহারায় ফুটে উঠেছে মুক্তির হাসি। গরিবরা লাগে বালা তো কমছে বালুছে, আমরা লাগে সুবিধা হইছে। এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা, ত্রিপুরা সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ফিরে এলাম বিরতির পর। সোমবার উদয়পুর শিব চতুর্দশী মেলা কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় শিব চতুর্দশী মেলা। এই মেলার উদ্বোধন করেন কৃষি ও পর্যটন দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। উদয়পুর শিব চতুর্দশী মেলা কমিটির উদ্যোগে সোমবার বিকালে উদয়পুর মহাদেববাড়ি প্রাঙ্গণে শিব চতুর্দশী মেলার উদ্বোধন করেন কৃষি, পরিবহন ও পর্যটন দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক বিপ্লব কুমার ঘোষ, উদয়পুর পুর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার, গোমতী জেলা শাসক অরুণ কান্তি দেবনাথ, উদয়পুর মহকুমা শাসক আশিস দত্ত। এদিন প্রথমে মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় ও বিধায়ক বিপ্লব কুমার ঘোষ সহ সকল অতিথিরা পুরোহিত দ্বারা মন্ত্র উচ্চারণ করে মহাদেব বাড়ির শিবলিঙ্গে দুধ ঢেলে পূজা অর্চনা করেন। এরপর মন্দির প্রাঙ্গণে অবস্থিত মুক্ত মঞ্চে শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান। অনুষ্ঠানে ভাষণ রাখেন সকল অতিথিরা। প্রসঙ্গত, শিব চতুর্দশী উপলক্ষে অন্যান্য বারের মতো এবারও উদয়পুর মহাদেব বাড়িতে শুরু হলো ঐতিহ্যবাহী মেলা। এই মেলায় মহকুমার বিভিন্ন প্রান্তের দোকানিরা পসরা নিয়ে বসেছেন। এদিকে শিব চতুর্দশী উপলক্ষে সোমবার বিকাল থেকে মহাদেব বাড়িতে ভিড় জমিয়েছেন শত শত মহিলারা, যা চলবে মঙ্গলবার পর্যন্ত। এটা বলার অপেক্ষা থাকে না যে আমাদের এই প্রাচীন
এই শিব মন্দির যথেষ্টভাবে একটা পূজনীয় স্থান। সবাই যার মতো বাবাকে ডাকেন, পুজো দেন, মানুষের যা বলার আশা আকাঙ্ক্ষা প্রার্থনা করেন। এই ত্রিপুরেশ ভৈরব বাবা মহাদেবের যেখানে শিবলিঙ্গ তুলে নেওয়া অন্য কোথাও নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছিল, জানতাম না, আলোচনা জানতে পেরেছি। অনেক চেষ্টা করেও, অনেক মাটি খুঁড়েও এখান থেকে এই শিবলিঙ্গকে নিয়ে যেতে পারেন। বিশালগড় প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চুরি যাওয়া 3টি বাইক উদ্ধার করলো উদয়পুর থানার পুলিশ। পাশাপাশি 3 বাইক চোরকেও আটক করতে সক্ষম হয় পুলিশ। আবারও রাধাকিশোরপুর থানার পুলিশের বড়সড় সাফল্য। গোপন সংবাদের ভিত্তিতে রাধাকিশোরপুর থানার ওসি সুনীল দাস, গর্জিফাড়ির ওসি শান্তনু দেববর্মা এবং উদয়পুর মহকুমার এসডিপিও হিমাদ্রি প্রসাদ দাসের যৌথ উদ্যোগে উদয়পুর মহকুমার গর্জি এলাকা থেকে 3টি চুরি হয়ে যাওয়া বাইক উদ্ধার করে। গর্জি মালংবাড়ি থেকে 2টি বাইক এবং বেলুনিয়া পিয়ারবাড়ি থানা বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা থেকে 1টি বাইক চোর সহ আটক করে গর্জিফাড়ির ওসি। 3 জন আটককৃত চোর হল অজিত ত্রিপুরা, বাড়ি তীর্থহরিপাড়া, কৃষ্ণকুমার জমাতিয়া, বাগমা খামারবাড়ি, ব্রজকুমার জমাতিয়া। পুলিশের উদ্ধারে TR086424, TR036040, TR03G9617 নম্বরের 3টি বাইক উদ্ধার হয়। গত 28 ফেব্রুয়ারি গর্জি ও তৈননী এলাকা থেকে 2টি বাইক একই রাত্রিতে এবং 27 ফেব্রুয়ারি মহারানী লক্ষ্মীপতি এলাকা থেকে 1টি বাইক চুরির ঘটনাকে কেন্দ্র করে পুলিশ তদন্ত শুরু করে। গোপন খবরের ভিত্তিতে গর্জি মালংবাড়ি এলাকা থেকে 2 জনকে প্রথমে সন্দেহমূলকভাবে আটক করে জিজ্ঞাসাবাদ চালায়। তাদের কথাবার্তা, অসংলগ্নতা ও পরবর্তী সময় তাদের মধ্যে একজন ব্রজ ওরফে পালু জমাতিয়ার বাড়িতে 2 জন বাইক মেকানিককে পেয়ে জিজ্ঞাসাবাদ চালিয়ে সমস্ত ঘটনার উদ্ঘাটন করে পুলিশ। সূত্রের খবর, বেলুনিয়া থেকে 2 জন বাইক মেকানিককে চুরিকৃত বাইকগুলি সারাই করার জন্য নিয়ে আসে চোরের দল। তারপরেই আটক করে পালু ও কৃষ্ণকে পুলিশ। তাদের কথাবার্তায় 3 তারিখে গভীর রাতে প্রথমে মালংবাড়ি থেকে 2টি বাইক এবং বেলুনিয়া পিয়ারিবাড়ি থানা বর্ডার এলাকায় অজিত ত্রিপুরার শ্বশুরবাড়ি থেকে 1টি বাইক সহ অজিতকে আটক করে পুলিশ, যার একটি মামলা নেয় পুলিশ 31/19 নম্বরের 379/411 IPC। এদের মধ্যে একজন পালু বহু পুরনো অন্য একটি ডাকাত দলের সদস্য। গত 22 ফেব্রুয়ারি সে বেলুনিয়া কোর্ট থেকে রেহাই পায় অন্য একটি মামলায়। বিগত কয়েকদিনে যে আমাদের এলাকা থেকে কয়েকটি বাইক চুরি হয়েছিল, তারপর প্রেক্ষিতে আমরা সিক্রেট সোর্স লাগিয়েছিলাম। তো আজকে সিক্রেট সোর্সের মাধ্যমে আমাদের কাছে খবর আসে যে গর্জির থানা আউটপোস্টের এরিয়াতে মালুমরায়ে যে 2টি বাইক শনাক্ত করা হয়েছে, যেটা মানে সাসপেক্টিভ হিসেবে ছিল। তো অ্যাকর্ডিংলি আমাদের গর্জি আউটপোস্টের বড়বাবু যায়, সেখান থেকে সাসপেক্টেড কন্ডিশনে TR08 TR03C6040 হিরো হন্ডা সিডি ডিলাক্স TR03G9617 গ্ল্যামার বাইকটি পাওয়া যায়। সাথে 2 জন সাসপেক্টেড পারসনকে আমরা ডিটেইন করি। উদয়পুর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। বান্ধবীকে ভিডিও কল করে আত্মঘাতী এক যুবক। ঘটনা কলকাতার দত্তপুকুর থানার বামুনগাছির বৈশালীপাড়া এলাকায়। দত্তপুকুর থানার বামুনগাছির বৈশালীপাড়ার যুবক রঞ্জন দেবনাথ, বয়স 20, পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষার 2য় বর্ষের ছাত্র। বাবা গৌর দেবনাথ পেশায় রিক্সা চালক। অনেকদিন আগেই মা বাবার সম্পর্ক বিচ্ছেদ। তারপর থেকে কাকা ও পিসিদের কাছে মানুষ। পরিবার সূত্রে জানা যায়, মনিকা চ্যাটার্জি নামে এক বান্ধবীকে কাল রাত 1টা নাগাদ ভিডিও কল করে ম্যাজিক দেখানোর নাম করে গলায় ফাঁস দেয়। সেই মুহূর্তে তার বান্ধবী মনিকা বামুনগাছিতে থাকা রঞ্জনের বন্ধুদের ফোন করে গোটা ঘটনা জানায়। তারপর স্থানীয় এক বন্ধুর মা রঞ্জনের বাড়িতে খবর দেয়। তৎক্ষণাৎ উদ্ধার করে মৃতদেহ বারাসাত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক মৃত বলে জানান, মঙ্গলবার মৃতদেহের ময়নাতদন্তের পর ছাড়া হবে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ মোবাইল ফোনটি নিয়ে যায় ও কী কারণে এই আত্মহত্যা, প্রেম নাকি পারিবারিক সমস্যা তা নিয়ে তদন্তে দত্তপুকুর থানার পুলিশ।
জন্য হয়েছে, ঠিক আছে? যে বউটা হচ্ছে খবর দিয়েছে আমাদের বাড়িতে, তাকেই, উনি আমার দাদার বন্ধুর মা হন। মেয়েটা সবাইকে ফোন করার চেষ্টা করেছে, ফোন করেছে, কেউ লাগেনি, কেউ মানে ধরেওনি। মেয়েটার নাম ঠিক মনিকা, মনিকা কি জানি না, মনিকা বাড়ি কোথায় তাও জানি না, তবে 2-1 আমার দাদা কথা বলেছে। মেয়েটা খুব ভালোই, ঠিক আছে? মেয়েটার সাথে আমরা কথাও বলেছি, ইয়ার্কি ঠাট্টা সবই ছিল। মেয়েটার বাড়িতেও সবাই জানতো, মেয়েটা দিদি জামাইবু সবাই জানতো। এবার কি করে কি হয়েছে কারণটা কিছুই তো বুঝতে পারছি না কেন। আমাদের বলতে তাহলে আমাদের তো হতে দিতাম, তাহলে তো আমাকে বলি না, ও করে মনের কথা আমাদের বলেন না আমাদের। ও আসে, স্টেশনে আসে, খেলাধুলা করে, হাসি, সেদিন আমরা খেলাম একসঙ্গে। ও হরকে আমার এটা করে আমার এখন ভাবতে যাচ্ছি না ও আকাশ এটা করতে পারলো এখনো। আমার নাতি এরকম করলো, কারণটি কি কিছু জানেন? জানি না, কার হাত আছে তাও আমার জানা নেই, হয়তো থাকতেও পারে। ওর দেন উনি কে হন? উনি আমাদের কেউ হন না। ওনার বাড়িতে ওনার ছেলে আছে, ওনার বন্ধু, আমার ভাইপোর বন্ধু, ওনার ছেলে। তা উনি ওই ছেলেটা না এসে ওই ভদ্রমহিলাটা এসে খবর দিয়ে যান যে তোমাদের আকাশ কোথায়। তখনই আমরা সবাই উঠে দেখলাম, দরজা খুলে দেখি আকাশ দাঁড়িয়ে রয়েছে। কলকাতা থেকে অর্ঘ্যমাইতি রিপোর্ট, নিউজ বাংলা। প্রধানমন্ত্রী সড়ক যোজনার 2,33 লক্ষ টাকা ব্যয়ে দক্ষিণ করিমগঞ্জের সড়কের কাজ শুরু হলেও বর্তমানে কাজ মুখ থুবড়ে পড়ে আছে। এই ঘটনার বিভাগীয় কর্তৃপক্ষ ও বিধায়ক আজিজ খানের ভূমিকায় ক্ষোভ ব্যক্ত করেন এলাকার জনগণ। দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা সমষ্টির অন্তর্গত প্রত্যন্ত দক্ষিণ বান্দরকোনা গ্রামবাসীর দীর্ঘদিনের দাবি মতো প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার আওতায় 2,33 লক্ষ টাকা ব্যয়ে গত বছরের নভেম্বরে সড়কটির কাজের সূচনা হলেও কাজের বরাদপ্রাপ্ত ঠিকাদারের উদাসীনতায় দীর্ঘ সময় ধরে কাজটি মুখ থুবড়ে পড়ে আছে। ঠিকাদার কাজের শুরুতেই নাকি ধীর গতি ও অনিয়ম আরম্ভ করেন বলে অভিযোগ তুলে প্রতিবাদী বিক্ষোভে উত্তাল করে তোলেন এলাকাবাসী। টিলার উপরের স্কুলের সিঁড়ি কেটে নিয়ে বিকল্প কোনো ব্যবস্থা না করায় সমস্যার সম্মুখীন হয়েছেন স্কুলের কচিকাচারা। পুরো সড়কে 12টি কালভার্ট নির্মাণ করার কথা থাকলেও অত্যন্ত নিম্নমানের এবং সরকারি নিয়ম অমান্য করে ছোট মাপের একটি কালভার্ট অনেক নিচুতে নির্মাণ করা হয়েছে। বিভাগীয় কর্তৃপক্ষ ও বিধায়ক আজিজ খানের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী। বর্ষা নামার আগেই কাজ শেষ করতে বিজেপি নেত্রী শিপ্রাগুনের মাধ্যমে সরাসরি রাজ্য সরকারের হস্তক্ষেপ কামনা করা হয়েছে। এদিকে বিজেপি নেত্রী শিপ্রাগুন সরজমিনে উপস্থিত হয়ে গ্রামবাসীকে আশ্বস্ত করে বলেন, রাজ্যের বর্তমান পরিবর্তনগামী সরকার দুর্নীতিবাজদের কোনো আমল দেয় না, তাই তিনি শীঘ্রই বিষয়টি দিশপুরের দৃষ্টিগোচর করে বিহিত ব্যবস্থা করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। বান্দরকোনা এলাকা দীর্ঘদিন থেকে এই গ্রামের রাস্তার জন্য যে এই এলাকার মানুষের যে স্বপ্ন ছিল, সেই স্বপ্নের রাস্তা আজকে বিজেপি সরকার আসার পরে PMGSY এর মাধ্যমে এই স্বপ্ন বাস্তবতা যখন চলেছে, কন্ট্রাক্টর তাদের স্বপ্নের মধ্যে আঘাত করেছেন। এই এলাকায় যখন রাস্তার কাজ হচ্ছে, সেই কাজে মাটিগুলার গ্রামের মানুষ বিনা পয়সায় মাটি দিচ্ছেন, তারপরেও কম ভরাট করে ফ্লাড লেভেলের নিচে রাস্তা করেছে। এখানে কালভার্ট বানিয়েছে, একদম ফ্লাড লেভেলের নিচে বানিয়েছে। 12টা কালভার্ট স্যাংশন আছে, একটাও কালভার্ট বানায় না। স্কুলের টিলা কেটে আজকে ছাত্ররা স্কুলে গিয়ে পড়াশোনা করতে অসুবিধা হচ্ছে, এরপরেও কাজ করছে না। রাতের অন্ধকারে লুকিয়ে লুকিয়ে কাজ করছে এবং যেভাবে দুর্নীতি হচ্ছে, গ্রামের মানুষের অভিযোগ করলে কন্ট্রাক্টর আসেও না, কোনো কাজও করে না। এখন বৃষ্টির সময় আসছে, রাস্তার কাজ বন্ধ হয়ে আছে। 2 মাস পরে যখন বৃষ্টি পড়বে, সেই গ্রামের মানুষ আসা যাওয়া করতে খুব অসুবিধা হবে, ছাত্ররা স্কুলে যেতে অসুবিধা হবে। সেই জন্য আমরা পূর্ত বিভাগের কাছে অভিযোগ জানাচ্ছি, অতি সত্বর যাতে কন্ট্রাক্টর সেই কাজ সম্পন্ন করেন এবং এস্টিমেট অনুযায়ী সম্পন্ন করেন, না হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা পূর্তমন্ত্রীর কাছে তার বিরুদ্ধে অভিযোগ জানাবো, যাতে তাকে ব্ল্যাকলিস্টেড করা হয়। তার বিরুদ্ধে আরও অভিযোগ আছে, আমাদের নিলামবাজারে সার্কেল অফিস বানানোর সময় উনি দুর্নীতি করেছেন। সেই জন্য এই ধরনের কন্ট্রাক্টরকে দিয়ে যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ রাস্তার কাজ করানো না হয়। কন্ট্রাক্টরের নাম আসাদ খান, কন্ট্রাক্টর আসাদুদ্দিন খান। ওনার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে দক্ষিণ করিমগঞ্জের মানুষের তরফ থেকে।
নীলামবাজারে FCI গুদাম বানিয়েছেন, ওটাতে ওনার বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল, কিন্তু তখন কংগ্রেস গভর্নমেন্ট থাকার সময় তার অভিযোগ কাজে আসেনি। কিন্তু আজকের দিনে রেহাই পাবেন না, আজকে ভারতীয় জনতা পার্টি সরকার আছে, পূর্ত বিভাগ তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। যদি অতিশীঘ্র কাজ না হয় আমরা তার বিরুদ্ধে আমাদের হিমন্ত বিশ্ব শর্মার কাছে অভিযোগ জানাবো। 12 গ্রাম প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। আলমগঞ্জের 31 নং জাতীয় সড়কের শিলাইপাড় বাজার দিয়ে যাওয়া শিলাই নদীর উপর 10 কোটি টাকা ব্যয়ে 2টি ব্রিজ এবং আলমগঞ্জ দেবতুলার পাকা রাস্তার মেরামত করার কাজের শুভ উদ্বোধন করেন বিধায়ক নিজানুর রহমান। শিলাইপাড় গাঁও পঞ্চায়েত এবং উত্তর গোমাবাড়ি গাঁও পঞ্চায়েতের মধ্যে শিলাই নদী থাকায় 2টি গ্রাম আলাদা হয়ে গিয়েছিল। অবশেষে বিধায়ক নিজানুর রহমানের চেষ্টায় শিলাই নদীর উপর 10 কোটি টাকা ব্যয় করে 2টি সেতু নির্মাণে উৎফুল্ল 2 পঞ্চায়েতের জনগণ। এই ব্যাপারে বিধায়ক নিজানুর রহমান মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালকে ধন্যবাদ জানিয়েছেন। আমার চিফ মিনিস্টার সর্বানন্দ সোনোয়াল ডাইনামিক চিফ মিনিস্টার, এইরকম চিফ মিনিস্টার আসামের ইতিহাসত বোধ হয় আর পাওয়া যাবে না। আমরা কই তরুণ বই 15 বছর ডাইনামিক আছে নহয়, তরুণ গের গুণে গুণে তরুণ গের গাছ আছে, উনিও ভাল, ইনার গুণে গুণে ইনার গাছ আছে। এরা করবেন যে বলে তোমরা ইউডিএফ এর মানুষ বিজেপির চিফ মিনিস্টার গুণকীর্তন করেন নয়। ধুবড়ী থেকে শামসুল হকের রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।